নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি দশমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। নিউ টাউনে তালকুটিরে নির্বাচন কমিশনের বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের বৈঠকে জ্ঞানেশ ভারতীর সহ কমিশনের আধিকারিকেরা। জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নিউ টাউনে তালকুটিরে নির্বাচন কমিশনের বৈঠকে জ্ঞানেশ ভারতীর সহ কমিশনের আধিকারিকেরা। জ্ঞানেশ ভারতের সঙ্গে দেখা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখবো, নিউ টাউনে তালকুটিরে নির্বাচন কমিশনের বৈঠক। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, আজকে নিউ টাউনে তালকুটিরে নির্বাচন কমিশনের বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি জানতে পারছো? সত্যদা, শোনা যাচ্ছে? হ্যাঁ সত্যদা, আজকে নির্বাচন কমিশনের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে, কি জানতে পারছো? দেখো, এসআইআর এর রিভিউ বৈঠক গত 3 দিন ধরে হয়েছে। কলকাতাতে যেরকম হয়েছে তার পাশাপাশি জেলাতে হয়েছে, নদিয়াতে, মুর্শিদাবাদে এবং মালদাতে হয়েছে গতকাল এসআইআর এর রিভিউ বৈঠক। সেক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে বিএলওরা কিভাবে এনুমারেশন ফর্ম সংগ্রহ করছেন, শুধু সংগ্রহ করা নয়, ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই এনুমারেশন ফর্ম বিতরণের ক্ষেত্রে তাদের কতটা দেরি হয়েছে, বা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের সবার কাছে, সমস্ত ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছয়নি। সেই বিষয়টি নিয়েও কিন্তু বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সহ যে 4 সদস্যের প্রতিনিধি দল এই এসআইআর রিভিউ বৈঠকে এসেছিলেন। বিভিন্ন জেলাতে তারা পরিদর্শন করেছেন, তারা এই বিষয়টি জানিয়েছেন এবং একই সঙ্গে ডিজিটাইজেশনের কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হারে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে বা সংগ্রহ হয়েছে সেই তুলনায় কিন্তু ডিজিটাইজেশনের হার কিন্তু যথেষ্ট কম। সেটা নিয়েও কিন্তু জানানো হয়েছে। সংশ্লিষ্ট যারা এআরও ছিলেন, যারা ডিইও ছিলেন, তাদেরকে জানানো হয়েছে। আজকে নিউ টাউনে যে বৈঠক চলছে সেই বৈঠক কিন্তু মূলত ফার্স্ট লেভেল চেকিং এর বৈঠক, অর্থাৎ আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে যে সমস্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে সেই সমস্ত ইভিএম গুলোর টেকনিক্যাল পার্ট কি কি রয়েছে সেই টেকনিক্যাল পার্টগুলোই কিন্তু খতিয়ে দেখতেই আজকে বিভিন্ন যারা ডিইও রয়েছেন তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এবার কিন্তু ইভিএম এর একটি স্পেশাল ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ প্রত্যেকবারই দেখা যায় যে ইভিএম এ প্রার্থীর ছবি থাকে, তার প্রতীক চিহ্ন থাকে। এবার কিন্তু প্রার্থীর ছবি শুধু আগে যেরকম সাদা কালো ছবি থাকতো, এবার কিন্তু সেখানে রঙিন ছবি থাকছে এবং সেখানে স্পষ্টভাবে প্রার্থীর মুখ, রাজনৈতিক দলের প্রার্থীর মুখ সেখানে দেখা যাবে, যাতে ভোটারদের মধ্যে কোনো রকম সংশয় তৈরি না হয়। সেই লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন এই ব্যবস্থা করেছে। এছাড়া প্রত্যেকটি মেশিনের সঙ্গে ভিভিপ্যাট থাকবে, অর্থাৎ ভোটার কাকে ভোট দিচ্ছেন, কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন সেটা কিন্তু তিনি নিশ্চিতভাবে ওই ভিভিপ্যাটের মাধ্যমে তিনি কিন্তু দেখতে পারবেন। ফলে এই সামগ্রিক যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেই লক্ষ্যেই কিন্তু একটা ফার্স্ট লেভেল চেকিং আজকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি দলে যারা রয়েছেন, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ অন্যান্যরা এবং সেই সঙ্গে রাজ্যের সিইও রয়েছেন মনোজ আগরওয়াল এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকরা, তারা কিন্তু এই ফার্স্ট লেভেল চেকিং এ দেখবেন। তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখি যে রাজ্যে যে এই এসআইআর এর কাজ চলছে সেটা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে বিএলওদের ওপর যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, একটা ওয়ার্কলোড তৈরি হচ্ছে, তাতে কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার যে পদ্ধতিগত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠি যেরকম মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু পাল্টা আরও একটি চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়েছেন। সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক পলিটিক্যালি মোটিভেটেড, এমনটা তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ টাউনে এই নির্বাচন কমিশনের যে ওয়ার্কশপ চলছে সেখানেও তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে উপস্থিত হয়ে তিনি ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তিনি যে বিষয়গুলো চিঠিতে উল্লেখ করেছেন সেটা তিনি জানাবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে একদিকে যেরকম গোটা রাজ্যে এসআইআর এর কাজ কিরকম চলছে তা খতিয়ে দেখতে শুধু কলকাতা বিভিন্ন জেলায় যেরকম রিভিউ করছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি। বেশ সত্যদা, তুমি পরিস্থিতির দিকে নজর রেখো। আপাতত তোমাকে ধন্যবাদ।